ইরানে বড় ধরনের হামলার ঘোষণা ট্রাম্পের। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপদ ও সুস্থ আছেন, ইরানের বার্তা সংস্থা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, তেহরান জুড়ে বিস্ফোরণ। ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল। বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ভারত সফরে কানাডার প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনী ও নৌবাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় নিজের গলফ ক্লাব থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানান, মার্কিন বাহিনী ইতোমধ্যে ইরানে অভিযান শুরু করেছে। তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য হল ইরান সরকারের সরাসরি হুমকি থেকে মার্কিন জনগণকে সুরক্ষা দেওয়া। ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা হবে এবং দেশটির নৌবাহিনীও নিশ্চিহ্ন করা হবে। ইরানি সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের সামনে দুটি পথ, আত্মসমর্পণ অথবা ধ্বংস। এদিকে ইরানি জনগণের উদ্দেশ্যে ট্রাম্প দাবি করেন, তাদের স্বাধীনতার সময় এসে গেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপদ ও সুস্থ আছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA জানায়, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের শারীরিক অবস্থার কোনো সমস্যা নেই এবং তিনি সম্পূর্ণ নিরাপদে আছেন। দেশটির মেহের ও ইসনা সংবাদ সংস্থাও একই তথ্য নিশ্চিত করেছে। সাম্প্রতিক হামলার পর প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, এই ঘোষণার মাধ্যমে তা কিছুটা কমেছে। ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমন দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে হামলার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী তেহরানের কেন্দ্রীয় এলাকাতেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হামলার পর শহরের মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এদিকে ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। তবে এখন পর্যন্ত ইরান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তেহরান সহ কয়েকটি শহরে হামলার পর ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার দাবি করেছে ইসরায়েলের বিমান বাহিনী। ইসরায়েল ডিফেন্স ফোর্স বা IDF জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। IDF বলছে, ইসরায়েলি বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে এবং প্রয়োজন হলে পাল্টা হামলার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে সাধারণ জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ইসরায়েল। তাদের সতর্ক করে বলা হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নির্ভুল নয়, তাই নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ভারত সফরে পৌঁছেছেন। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোই এই সফরের প্রধান লক্ষ্য। মুম্বাইয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। 2023 সালে কূটনৈতিক উত্তেজনার পর ভারত কানাডা সম্পর্কের নতুন সূচনা হিসেবেই দেখা হচ্ছে এই সফরকে। কানাডা বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যে নতুন বাণিজ্য অংশীদার খুঁজছে। দুই দেশ বাণিজ্য, জ্বালানি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা করছে। লক্ষ্য রাখা হয়েছে 2030 সালের মধ্যে ভারত কানাডা বাণিজ্য বাড়িয়ে প্রায় $51 বিলিয়ন নেওয়া।